হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর দেখো, ওখান থেকে কাকা শ্বশুর মেয়ের বাড়িতে গিয়েছিলাম। কাকা শ্বশুরদের বাড়ি থেকে এখানে আবার 1 ঘন্টা টোটোয় করে অটোয় করে গিয়েছি। আর এখানে লোক আসছে না বলে এই যে নদীর পাড়ে বসে আছি। আর এই যে খেয়াঘাটা না কি বলে, সিঁড়িটি এই যে আছে শ্যাতলা, দেখো জলে সব স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতন। দেখো এখানে লোক আসলে আমরা চলে যাব, সবাই মিলে রেডি হয়ে এখানে আছি দেখো। আর এই যে চলে এসেছি বলতে বলতে। আর হচ্ছে বাড়িতে এসে আমি চান করে জামা কাপড় পরে নিয়েছি। আর এইখানে দেখো ওদের ঘরটা দেখাচ্ছে, হাফ মাটির হাফ কী সব কী কমনে করা, কীভাবে বাস করে এরাই জানে, ভগবান জানে। এখানে সব বসে আছে, আমার ভাগনা এখানে বাটনা করছে, আমার বড় ননদ বসে আছে। আর কাকা শ্বশুর মেয়ে এখানে রান্না করছে, আর আমার নন্দায় রান্না করছে। আর এখানে পুকুর টুকুর দেখো, বাড়িটা দেখো কেমন। বাড়ির সামনে পুকুর, আর এখানে একটা ঘর দিয়েছে, ওই ঘরটা আমার মেয়ে দেখো পুকুরে লেবে চান করে নিচ্ছে। আমি চান করেছি টাইম কলের জলে, টাইমে টাইমে জল আসে, নোনতা জল সাতটা বাবা সব জ্বালা করছে। তার দাদা এখানে দাঁড়িয়ে আছে চান করে বলে। আমার দেওয়ার দেখো মাছ ধরে বলে সিফটি বাসন সব গুছাচ্ছে। আর আমি একটু রাস্তার দিকে উঠে আসলাম, এসে দেখি সব ফাঁকা বাড়ি ঘরদের, কোনো ঘর বাড়ি নেই, এসে বাগানে জঙ্গলের মধ্যেখানে একটাই বাড়ি। আর দেখো মাছ ধরেছে আমার দেওরা, মাছটা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তাই সে ধরতে পারছে না, ধরে। আর দেখো এই ঘরটা করেছে আমার ননদ, তাই ঘরটা থাকবে না, ওরা চলে যাবে অন্য জায়গায়। আর দেখো মাছ ধরে বলে আবার ছিপ টিপ বসছে চচ্ছে করছে তোমার দাদা। আর এদিকে সব সবজি লাগিয়েছে আমার ননদ। আর এই যে কচু নিয়ে যাবো আমি, তাই কচু তুলছে পুকুর থেকে। তোমাদের সব তো ভিডিওটা দেখালাম, কেমন লাগছে কমেন্ট করে। আর দেখো বিচুলির ছাউনি আর মাটির ঘর এদের, আর কিছুটা টিন টিন দেওয়া, সব আমাদের রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে যাচ্ছে। এবার ওখান থেকে বার হয়েছিলাম 11টার সময়। এবার 11টার সময় বার হয়ে এবার এখানে এসেছিলাম 2টো আড়াইটের দিকে। এবার এসে 4টের দিকে খাওয়া দাওয়া করে চলে গেছি। কত রকম রান্নার আইটেম, 4-5 রকম রান্না করেছে। খেতে খেতে আমার পেটে যাওয়া অসুবিধা হচ্ছে, তাও জোর করে জোর করে দিচ্ছে। আর ফার্স্ট টাইম প্রথম আমি এসেছি তো, ওই জন্য। আমার মেয়ের জামা দিয়েছে, কাপড় দিয়েছে, আমার তোমার দাদাভাইয়ের জামা কাপড় সব দিয়েছে কমপ্লিট। সব দিয়ে এবার চলে যাচ্ছে আমরা। আর ওই দিকটা দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছে, ওই পিঠটা বাংলাদেশ। আর এই যে এটা হচ্ছে ওদের বাড়ির সামনে নদী। আগে যে নদীতে এসেছিলাম নৌকা পাড়ে, ও নদীতে আলাদা। আর এইটা আমাদের ননদের বাড়ির সামনে নদী। এখানে কোনো নৌকা টোকা পার হয় না, এখানে মিলিটারি পুলিশ থাকে। এখানে বাংলাদেশ ওই পিঠটা, ওই যে পিঠটা বাংলাদেশ আর এই পিঠটা ইন্ডিয়া। আর এই যে কুলির কি ওই কাঁটা তার দিয়ে না কি বলে, ওইসব ঘিরে রেখেছে। ওদিকে কোনো যায় না, একটাই শুধু জাহাজ আছে, পুলিশেরা যায়, মিলিটারি পুলিশ এই পিঠতে দেখে। আর এই যে এই পাশটা দেখো, এই যে ঢালা রাস্তা, এখানে ঢালা রাস্তা এখন চলে এসছে, উঠে এখানে চলে যাবো, গিয়ে টোটোয় করে উঠে আবার নৌকা পার হবো। নৌকা পাড়াই আবার কাকা শ্বশুরবাড়ি চলে যাবো, তারপর দিন বাড়ি আসবো। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি ভুল হয়ে থাকে কিছু, তা তোমরা সবাই মানিয়ে গুছিয়ে নিয়ে একটু ক্ষমা করে দিও, আমার কথা বলতে যদি ভুল হয়ে থাকে। আর এই ফার্স্ট টাইম সুন্দরবনের ধারে গিয়েছি, আমাদের পুরোনো বাড়িতে ওখানে। তার জলটা দেখো, আমার লোক একবার চলে এসছে, আবার নদী পার হচ্ছে। খুব সুন্দর লাগছে, আমি করা ভিডিও করে শ্যুট করে নিয়েছি। তা ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। পরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত রাখছি, টাটা।